নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলাতে কোনো রকম ব্রেকফাস্ট বানাইনি। আজকে হচ্ছে চিড়ে, গুড়, আম, দুধ দিয়ে মেখে সবাই মিলে আর কি এটাই খাবো। আজকে সকালবেলার ব্রেকফাস্ট আমাদের এটাই হবে। এখন যেহেতু এই আমের সিজন, তো ওই আম দিয়ে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, আম দিয়ে চিড়ে দিয়েও ভালো লাগে। আমের যে কোনো খাবারই আমার ভীষণ পছন্দের। শুধু আমার নয়, সবারই আমটা ভীষণ পছন্দের। তো যাই হোক, এই যে ভালো করে আম দিয়ে দুধ দিয়ে মেখে নিয়েছি গুড় দিয়ে। তো এখন সবাই মিলে এটাই খেয়ে নেব। সকালবেলায় যেহেতু আজকে খাবার বানাইনি, সেই জন্য সকাল দিকটায় ঝামেলাটা একটু কম ছিল। আর এখন চলে এসেছি দুপুরবেলার রান্নার জোগাড় করব। তো তার আগে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সেইগুলো গুছিয়ে নিই। কাল বিকেলবেলায় একটু বাজারে বেরিয়েছিলাম, তো টুকটাক সবজিপাতি নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছিলাম চিকেন, আর নিয়ে এসেছিলাম ডিম। ডিমটাও শেষ হয়ে গেছে, 4-5টা ডিম হয়তো ফ্রিজে আছে। আর দেখলাম যে এসছি যখন বাজারে, তাহলে ডিমটা নিয়েই যাই। তো ডিমগুলো এনে রেখে দিয়েছিলাম ওইভাবেই। এখন এই যে চলুন ডিমগুলো ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে গুছিয়ে রাখবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ডিম এনে আমি সবসময় চেষ্টা করি ডিমগুলো ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে রাখতে, কেননা ডিমের গায়ে অনেক নোংরা লেগে থাকে। সেই সময় যদি মানে ফ্রিজের ভিতরে ডিম রাখা হয়, আর যেহেতু ফ্রিজে অনেক ধরনের খাবার থাকে, তো সেই জন্য আমি চেষ্টা করি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই আর কি ফ্রিজে রাখতে। আর এই তো ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সমস্তটাই যে সাজিয়ে রাখলাম। তো এখান থেকে এরপরে যখন প্রয়োজন হবে নিয়ে নিতে পারবো। কাল বিকেলে যে চিকেনটা এনে রেখেছিলাম সেটাই এখন বের করে নিই চলুন। কেননা ওই ফ্রিজের মধ্যে থাকলে তো একদম বরফ হয়ে থাকে, তো সেটা এখন ভালো করে জল ভরে রেখে দিলে তো দেখা যাবে রান্নার সময় সুন্দরভাবে চিকেনটা গলে যাবে। তো ওই যে চিকেন বের করে নিয়েছি, এরপরে চলুন ভিজিয়ে রেখে দিই। খুব বেশি বরফ জমা হয়নি, এক্ষুনি হয়তো ছেটে যাবে। তো তারপরেও ওই যে ভিজিয়ে রাখলাম। ডাইনিং টেবিলটা চলুন ভালো করে মুছে গুছিয়ে নিই। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এর উপরে তো প্রচণ্ড ধুলো পড়ে। তো এখন যেহেতু মা রয়েছে, অনেক কাজের চাপ, রান্নাবান্না করতেই না সময় চলে যাচ্ছে। সেই জন্যে ফার্নিচারগুলো আর সেভাবে মোছাও হচ্ছে না। আর প্রত্যেকটা জিনিসের উপরে প্রচুর ধুলো পড়েছে। আজ হচ্ছে মঙ্গলবার, আর বুধবার পর্যন্ত মা ওরা থাকবে। বৃহস্পতিবার দিন সকালবেলাতেই চলে যাবে, কেননা আমাদের রাকেশের আবার স্কুল খুলে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করেই আর কি চলে যাচ্ছে। সকালবেলাতেই বেশ কিছু কাপড় দিয়েছিলাম মেশিনে, সেগুলো কাঁচা হয়ে গেছিলো। আর এই যে সমস্তটা এই যে মেলে দিয়েছি এখানটাতে। টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি স্নান করে নিয়েছি। আর এরপরে এই যে পুজো করতে বসবো। আর স্নান করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর সকালবেলাতে এই যে ফুলগুলো তো আগেই আনা হয়েছিল, তো এরপরে এই যে বসে পড়লাম পুজো করতে। পুজোটা দিয়ে তারপরে যাব দুপুরে রান্না করতে। আর সকালবেলাতে অনেক কাজ ছিল টুকটাক, সেগুলো সমস্ত গুছিয়েছি। সংসারের টুকিটাকি কাজ তো অনেক থাকে, একটার পর একটা বেরোতেই থাকে কাজ। ওই সমস্ত কাজ গোছাতে গোছাতেই না অনেকটা দেরি হয়ে যায়। আর এখন যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চারা রয়েছে, সেই জন্যে আরও বেশি ঘর বাড়ি এলোমেলো বেশি করে ওরা। তো ওই একটা কাজ দুবার তিনবার করে করতে হচ্ছে, সেই জন্যে আরও বেশি সময় লেগে যায়।
পুজো করে তারপরে চলে এলাম, ভাতটাই আগে বসিয়ে দিই, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেব। আজ আর বেশি কিছু রান্না করব না। চিকেন রান্না করলে এমনিতেও খুব বেশি তরকারি প্রয়োজন হয় না, চিকেন করলে আর অন্য কিছু কেউ খেতেও চায় না। আর কাল আমি ২ বাটি চাল রান্না করেছিলাম, একদম ঠিকঠাক মতন হয়েছিল। তো ওই জন্যে আজকেও আবার ২ বাটি চাল নিলাম। এই মাপটাই একদম দেখলাম সুন্দরভাবে সবার হয়ে গেছে। এর আগের দিনের ব্লগে একটা দিদিভাই আমার কাছে আমার অয়েল জারটা দেখতে চেয়েছেন। তো দিদিভাইকে আজকে আমি অয়েল জারটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অয়েল জার, আর এখানে একটা লক সিস্টেম রয়েছে। এই লকটা এভাবে টানলেই খুলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন মুখটা খুলে যাওয়ার পর এভাবে কাত করলেই তেলটা কিন্তু সুন্দরভাবেই পড়ে যায়। তেলটা ঢালার পরে কিন্তু তেলটা বেয়ে যে গায়ে পড়বে সেরকম কিন্তু সিস্টেমটা নেই। মানে তেল কখনো ঢালার পরে গায়ে তেল পড়ে না বোতলটার। এটা একটা বেশ ভালো সুবিধে। এইজন্য আমার ভীষণ পছন্দ এই বোতলটা। এর আগেও আমার একটা ছিল। আর এই যে দেখছেন এটা হচ্ছে অয়েল স্প্রে হয়। এর ভেতরে এই যে একটা বড় পাইপ দেওয়া ছিল সেটা আমি খুলে দিয়েছি, কেননা এই স্প্রেটা আমার খুব একটা কাজে লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে যে সাদা মতন দেওয়া রয়েছে ওখান থেকেই স্প্রে করলে তেলটা আর কি ওখান থেকে বের হয়। তো এই হয়েছে সিস্টেম। এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এইভাবে টানলেই খুলে যায়। এটা নিয়ে এই ধরনের অয়েল জার আমি দুটো ব্যবহার করলাম। এর আগে আমি একটা বহুদিন আগে অর্ডার করেছিলাম, সেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিলো। আর যেহেতু এটা কাচের তো সেই জন্যে আমি মানে সামলে রাখতে আর পারিনি। হাত থেকে স্লিপ করে পড়ে গিয়ে একদম চুরমার হয়ে গেছিলো। তবে ওই অয়েল জারটা আরও বেশি ভালো ছিল, কেননা ওটা বেশি মজবুত ছিল। মানে এটার থেকেও ওটা বেশি ভালো ছিল। এটাও খুব ভালো। যাই হোক, প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল করে, তারপরে নামিয়ে রেখেছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এরপরে ভালো করে একটু ভেজে নেব। আর এই তো সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা করে নিয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এরপরে চিকেনটাও একটু ভালো করে ভেজে নেব। এইভাবে ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেন ভেজে রান্না করলে না চিকেনটা খেতে বেশ ভালো স্বাদ হয়। আর কাঁচা চিকেন দিয়ে তারপরে কষিয়ে রান্না করলে সেটা একরকম স্বাদ হয় খেতে। তবে এইভাবে একবার ভেজে করবেন, ভীষণ ভালো হয়। আর এই অবস্থায় কিন্তু যে গ্যাসের ফ্লেমটা সেটা একদম হাইতে রাখতে হবে, নাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে একদম মানে জল জল হয়ে যাবে, তখন কিন্তু ভাজাটা ঠিক করে হবে না। এরপরে আমি একে একে করে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমেই একটু টমেটো দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্তটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা। আর এরপরে কিন্তু বেশ ভালো করে মাংসটাকে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে বা এই যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না কষলে কিন্তু মাংস খেতে স্বাদ হবে না। আর একটুখানি টক দইও দিয়ে দিলাম। এরপরে ভালো করে সুন্দরভাবে একদম মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ওপর থেকে আমি একটু মানে শুকনো খোলায় ভেজে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এই মশলার ভেতরে ছিল ধনে, তারপরে ছিল মৌরি, আর ছিল গোটা জিরে, গোলমরিচ, আর ছিল ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্তটা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেটাই দিয়ে দিলাম ১ চামচের মতন। আর এই মশলাটা দিলে না মাংসতে সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর এই তো ভালো করে মাংস কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে মাংসটা সিদ্ধ হতে থাকুক, আলুগুলোও সিদ্ধ হতে থাকুক। আর চলুন বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম সেটাই এখন খাওয়া হবে। আর এই যে দেখুন বাজার থেকে কালকে বিকেলবেলায় আমি নিয়ে এসেছিলাম জাম। তো জাম খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে জাম মাখা করে খেতে। তো এই ছোটবেলায় আমরা জাম মাখা প্রচুর খেয়েছি। আর এখনো আমার খেতে ভীষণ ভালো লাগে।
সাথে সাথে বিবেকও ভীষণ পছন্দ করে, আমার শাশুড়ি মাও পছন্দ করে, আমাদের বিবেকের বাবা খেতে পছন্দ করে। জাম মাখাটা একটা এমন জিনিস, এমন কেউ নেই যে ভালোবাসে না। আর এটা যেহেতু সিজনের ফল, সবসময় তো পাওয়াও যায় না। তো সেই জন্য এই সিজনে যখনই দেখতে পাই তখনই কিন্তু আমি বাজার থেকে নিয়ে আসি। জাম যেহেতু একটু কষ কষ টাইপের থাকে, তো সেই জন্যে ১ চামচ চিনি দিয়েছি আর তার মধ্যে দিয়েছি লবণ। আর লঙ্কা দিলেও হতো, তবে বাচ্চারা খাবে সেজন্য লঙ্কা আর দিলাম না। তো এই যে ৪ জনের জন্য বেড়ে নিলাম। বিবেকের, আমার, শাশুড়ি মায়ের আর আমাদের রাক্ষসের। ওইদিকে রান্না হতে থাকুক আর আমরা চলুন ততক্ষণে জাম মাখাটা সুন্দরভাবে সবাই বসে খেয়ে নিই। তারপরে গিয়ে বাকি রান্নাটুকুনি করব। আর এই তো জাম মাখা খেয়ে তারপরে আবারও চলে এলাম কিচেনে। আর এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটুখানি ওপর থেকে ধনেপাতাও দিয়ে দিলাম। আর দেখেছেন চিকেনের কালারটা কি সুন্দর এসছে, আর সাথে না খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এইদিকে বসিয়ে দিয়েছি একটুখানি করলা ভাজা। তো অল্প করেই করলাটা ভাজছি, কেননা বাচ্চারা কেউ খাবে না, শুধু আমি আর আমার মা আর কি খাবো দুজনে। তো ওই জন্য একটুখানি অল্প করেই ভেজে নিলাম। রান্নাবান্না সমস্ত গুছিয়ে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন এই যে মাকে খেতে দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নেব চলুন। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর দেখুন এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে আর সাথে এই যে বৃষ্টিটাও মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়বে। আর দেখতেই পাচ্ছেন ঝড়ের মতন হাওয়া শুরু হয়েছে। আর এই যে অনেক দিন পর আমাদের এইখানে আর কি বৃষ্টি শুরু হলো। হাওয়া চলছিল তখনই আমি সমস্ত গাছগুলো নামিয়ে রেখেছিলাম নিচে, যেগুলো ছোট ছোট গাছ ছিল, নাহলে হাওয়াতে যদি পড়ে যায় সেই ভয়েতে নামিয়ে দিয়েছিলাম। আর যেগুলো বড় গাছ রয়েছে সেগুলো ওপরেই ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর চলে এসেছি সন্ধেবেলায় কিছু খাবার করতে। চা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। তো সবাই মিলে বসে এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হচ্ছে আর গরম গরম চা। বাইরের ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়েছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে গরম গরম ১ কাপ চা। তাহলে চলুন চা খেতে থাকি। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।